সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আজকে রংপুর শহরের এই রবার্টসনগঞ্জ এলাকায় জুমার খুতবা দিতে আসতে পেরে আমি নিজেও খুব মন থেকেই আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। এই এলাকাগুলোর সাথে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িত আছে। আমার বাল্য বন্ধুরাও এখানে অনেকে আছেন হয়তোবা। একটা সময় ছিল যে আমরা এখানে খেলাধুলাও করেছি, আমার বন্ধুদের বাবারা এখানে উপস্থিত আছেন। তো সেখানে আজকে দাঁড়িয়ে দিনের কিছু কথা বলার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। আবার আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। একটা বিষয় খুব গভীরভাবে ভাবছিলাম, আমাদের এই যে জীবন, আমাদের রিজিক, আমাদের পরিবার, আমাদের সুস্থতা, আমাদের জ্ঞান, আমাদের সমাজ বলেন, রাষ্ট্র, আমাদের অর্থনীতি, এই বিশ্ব, এই সব কিছুই একটা বিষয়কে কেন্দ্র করে টিকে আছে। শুধুমাত্র একটা বিষয়ের সাথে এই পুরো মহাবিশ্ব সম্পর্কিত। আমাদের জীবনের প্রতিটা বিষয় শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহ পাকের রহমতের উপর টিকে আছে। আল্লাহ পাকের রহমত আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমাদের দেহ, আমাদের মন, আমাদের জ্ঞান, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, আমাদের রাষ্ট্র, সব কিছুর মধ্যে শুধুমাত্র আল্লাহ পাকের রহমত দিয়ে ভর্তি। আল্লাহ পাকের রহমতের এত বিশাল সমুদ্র, যেটা উপলব্ধি করার ক্ষমতা আমাদের নাই। আমরা যদি সবাই ঠান্ডা মাথায় একটাবার খালি ভাবতে বসি, সবাই যার যার জায়গা থেকে ভাবি যে আল্লাহ পাক আমাদেরকে কি কি রহমত দিয়ে রেখেছেন, কি কি নিয়ামত দিয়ে রেখেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামত গণনা করা শুরু করো, কোশ্চিনকালেও গুণে শেষ করতে পারবে না। আল্লাহ পাক সূরাতুল জুমারের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হে নবী, আপনি বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন যে হে আমার বান্দারা, তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছো, সুদীর্ঘকাল নামাজের খবর ছিল না, যাকাত দিইনি, হজ ফরজ হয়েছিল করি নাই, সওম রাখিনি, আল্লাহর দিন এগিয়ে নেওয়ার কোনো চেষ্টাই করি নাই, সুদীর্ঘকাল হারাম খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জেনা করেছেন, বাদ্যযন্ত্র বাজিয়েছেন, অশ্লীলতা এর মধ্যে ডুবেছিলেন, মাদকদ্রব্য সেবন করেছেন, সুদীর্ঘকাল তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যাও। তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ পাক চাইলে সমস্ত গুনাহ মাফ করতে পারেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি হচ্ছেন পরম করুণাময়, অসীম দয়ালু। আমি আলোচনা সামনে নিয়ে যাওয়ার আগে আরেকটা বিষয় বলে রাখতে চাই। এই আলোচনাকে একপাক্ষিকভাবে, একপেশেভাবে বুঝে নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক যেমন পরম করুণাময়, অসীম দয়ালু, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতাও বটে। এই দুটো বিষয় মাথায় রেখেই আল্লাহর রহমতের আশাও করতে হবে এবং আল্লাহ পাকের গজবের ভয়ও করতে হবে। এর মাঝখানেই হচ্ছে ঈমান। এই জায়গা থেকে আলোচনা বুঝতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন। যে যত পাপ করেছে জীবনে, যদি একটা বার কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আল্লাহ পাককে বলে, সেজদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করবে, তার মনের মধ্যে যদি সততা থাকে, মন থেকে যদি সেই কথাটা বলে থাকে, আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। একটা হাদিস পড়ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লাম্মা কাদাল্লাহুল খালক, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাতাবা কিতাবান, একটা কিতাব লিখেছেন।
একটা কিতাব আছে আল্লাহর কাছে, কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহ ফাওকাল আরশ, যেই কিতাবটা আল্লাহর নিজের কাছে আছে আরশের উপরে। সেখানে আল্লাহ পাক লিখে রেখেছেন, কি লিখেছেন? ইন্না রাহমাতি সাবাকাত গদাবি, প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত, আমার দয়া, আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের গজব এর উপরে আল্লাহ পাকের রহমত অবস্থান করছে। জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আজকে পারিবারিক ভাঙন বলেন, ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন, সমাজের বিপর্যয় বলেন, যাই বলেন, পিছনে একটা বড় কারণ আছে। সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ, আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া। আর এই কাজটা শয়তান করিয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি যেতে চায়, মন থেকে যদি আল্লাহকে একটা বারও ডাকে, আল্লাহ পাক এক ডাকের মাধ্যমেও তার গুনাহ মাফ করতে পারে। দুজন ব্যক্তির ঘটনা পড়লাম। একজন ব্যক্তি প্রচণ্ড রকম আবেদ, প্রচুর ইবাদত করে। আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল, ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে। এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল, এটা বানু ইসরাঈলের ঘটনা। তো সেই বন্ধু পাপী ছিল, বিভিন্ন কবিরা গুনাহ করত। আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করত, গুনাহ ছেড়ে দাও, তুমি পাপ করছো, গুনাহ ছেড়ে দাও। তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার রক্ষক বানিয়েছেন? আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন? আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও, আমাকে নসিহত করতে শোনা। একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখল, এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ। তখন সে মুখ ফুসকে বলে ফেলল যে আল্লাহ তোকে আর মাফ করবে না, আল্লাহ তোকে জান্নাত দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে এই দুজনের কাছে পাঠালেন, দুজনের রূহকে কবজ করা হলো। এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করব কি করব না? যাও, আমি তোমাকে জাহান্নামে পাঠালাম, আর ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। দেখুন, এই হাদিসটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তোবা মুখের একটা কথার কারণেই সে জাহান্নামে চলে গেল। আসলে বিষয়টা এমন, বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছি। বিষয়টা হচ্ছে ইবলিসের মতো। ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি কেন তাকে সিজদা করব আদমকে, আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি। এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না, কারণ কি ছিল? আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হয়েছিল, অহংকার প্রদর্শন করেছিল। ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল, সে আন্ডার এস্টিমেট করে কথাটা বলেছে, শুধু মৌখিকভাবে বলে নাই। কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই, সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল, যদিও বা সে আবেদ ছিল। এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি, আমাদের জন্য এখানে নিদর্শন আছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে, এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে। একটা হজ করেছেন, ওমরা করেছেন, সিয়াম রেখেছেন, দিনের জন্য দান সৎকার করেছেন, একটা মাদ্রাসা মসজিদ করেছেন, ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলছেন এবং অন্যরা সব ককরোচ তেলা পোকা, ওরা জাহান্নামে যাবে, এমনটা মনে করেন। জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে। তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই, সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ পাক মাফ করবে। এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল, সে জাহান্নামে চলে গেল। ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন, এগুলো সবগুলো রেফারেন্স আছে। এক ব্যক্তি প্রচুর ইবাদত করত, আল্লাহ পাক তার ইবাদত করার জন্যে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করে দিয়েছিলেন, সেখানে ডালিম গাছ হতো, ঝর্ণা আসতো, খাবারের কোনো অভাব নাই। হাদিস এসেছে 500 বছর সে ইবাদত করেছে। কত বছর? কিয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে, তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও। আল্লাহ পাক তাকে এই কথাটা বলবেন, কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ পাক বলবেন
আমার রহমতে জান্নাতে চলে যাও। ব্যক্তি বলবে আমার আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামতগুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন। তারপর দেখা যাবে আল্লাহর সমস্ত নেয়ামত তার একটা চোখের সমান হয় না। কথা কি বুঝতে পারছেন? একটা চোখের যে নেয়ামত আল্লাহ পাকের, সমস্ত আমল ও 500 বছরের ইবাদত এতটুকু হয়নি। তারপর তাকে বলা হবে ওকে জাহান্নামে নিয়ে যাও। এবার জাহান্নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ পাক তাকে আবার ডেকে নিয়ে আসবে, বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম, এটাকে তুমি নিজে করেছো না আমি করেছি? সে বলবে আপনি করেছেন। তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোনো আমল করেছিলে? বলবে না। তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি, এটা কি তোমার আমলের কারণে? না। তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি, এটা কি তোমার আমলের কারণে? সে বলবে না। তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। কিয়ামতের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে। আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে, যে ব্যক্তি একটা দুটা নয় বরং 100টা খুন করেছে। সে 99 জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল যে আমার তওবা কবুল হবে কিনা। একজন আবেদের কাছে গিয়েছে। আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না। আবেদ মানে যে প্রচুর ইবাদত করে, তার জ্ঞান কম, সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয়। আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে আবার ইবাদতও করে। আবার যারা জ্ঞান আছে আমল নাই, সেও কিন্তু প্রকৃত আলেম না। প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না, সেও কিন্তু প্রকৃত আলেম নন। এবার আসেন, তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে? আমি 99টা খুন করেছি। সে বলল তোমার আবার ক্ষমা? তোমার ক্ষমা নাই। তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে 100টা খুন পূর্ণ করলো, ওকেও সে মেরে ফেলছে। আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকার কি দরকার, তুইও মত। কি বুঝতে পারলেন? বর্তমান বিশ্বের উগ্র মাথার পলিটিশিয়ানদের মতো অবস্থা। আমার দেশের সমস্যা, তোর দেশ পারমাণবিক বোম্বের উড়াই দিব, মানে এরকম একটা অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে। সে তখন সার্চ করতে লাগলো আরও কোনো আলেম আছে কিনা। এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল। সে সেখানে গেল, তাকে গিয়ে বলল আমার কি ক্ষমা হবে? সে আলেম তাকে বলল হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে, যাও তুমি ইস্তেগফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও। মানে যে এলাকায় তুমি অনেক দিন ছিলে, যেখানে তুমি অনেক পাপ কাজ করেছো, এখানে থাকার দরকার নাই। তওবা করে তুমি অন্য কোথাও চলে যাও, নতুন একটা জীবন শুরু করো। এখানে থাকলে হবে কি, তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে এবং মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে, তুমি তখন কষ্ট পাবে। এই জন্য তুমি চলে যাও। তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে। এবার তার রুহ নিবে কে? এই জন্য দুদল ফেরেশতা আসছেন, জান্নাতি এবং জাহান্নামী। তাদের মধ্যে বাক বিতরটা হচ্ছে কে রুহ নিয়ে যাবে। তো জাহান্নামের ফেরেশতারা বলছেন সে এতগুলো খুন করেছে, তার রুহটা আমরা নিব। আর জান্নাতি ফেরেশতারা বলছেন না, সে তওবা করতে এসেছিল, অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে, তার রুহটা আমরা নিব। আল্লাহ পাক এখানে একটা কৌশল করলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো, যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি। আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও। এবার পরিমাপ করে দেখা গেল সে তওবার দিকে আসছিল, এর পরিমাণটা বেশি। এই একটা কাজের ওসিলা আল্লাহ পাক তাকে মাফ করবে। মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল না, সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়েছে। এই মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব লাগিয়ে ঘুরছে, তো বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুৎসিত, এমনও হতে পারে। আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে, কিন্তু মনের মধ্যে সততা আছে। আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ পাক কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায়েত দিবেন। এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি। এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল,
মিউজিক করেছে, হারাম সম্পর্কের মধ্যে ছিল, নামাজ ঠিক মতো পড়ে নাই। কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে। এই কথা শুনতে 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 একদিন মাশাআল্লাহ এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন বসে। আল্লাহ হেদায়েত দিয়েছে, সব ছেড়ে দিয়েছে। এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে। তো এখানে আল্লাহ পাকের রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন। ঠিক এরকম আরও একটা ঘটনা আছে বনু ইসরাইলের। এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তানদেরকে ডাকছে, ডেকে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না, যদি আল্লাহ পাক আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার। কি করতে হবে? সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা, করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা। সন্তানরা তাই করলো। মৃত্যুর পর আল্লাহ পাক এই সমুদ্র এবং জমিনকে বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও। আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহ পাকের কথা শোনে। বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে। কি প্রকৃতি? প্রকৃতি কি, কাকে বলে? মানুষকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে প্রকৃতি পূজায় নিয়ে গেছে। এই পুরো প্রকৃতি আর মহাবিশ্বে এক আল্লাহর ইবাদত করে। কে সৃষ্টি করলো প্রকৃতি? প্রাকৃতিকভাবে হয়েছে সব কিছু বলে, আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না। বললে আপনি মৌলবাদী হয়ে যাবেন। আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন। ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে। দেখবেন যুক্তি, বিজ্ঞান, দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে। এটাও টেকনিক্যালি করা হয়েছে। কোনো সেকুলার মিডিয়াতে আপনি দেখবেন না ইনশাআল্লাহ বলছে। ইনশাআল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক না নাস্তিক। তো প্রকৃতিকে আল্লাহ পাক আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো, এই বাতাস ছাই জড়ো করো। তারা ছাই জড়ো করে দিল। এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ পাক বলছেন তুমি যে এই কাজটা করেছিলে, লিমা ফাআলতা হাদা, তুমি এই কাজটা কেন করেছো? তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আ'লাম। হে আল্লাহ, আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি, আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি। মানে আপনি আমার মনের কথা জানেন। আল্লাহ পাক তাকে মাফ করে দিন। আপনাদেরকে আমি সেই ব্যভিচারী মহিলার কথাও মনে করাই, যে ছিল একজন প্রস্টিটিউট মহিলা, পতিতা, যেটা আমরা বলি সমাজের ভাষায়। যদিও এখন নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার বা যৌনকর্মী, এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছি। আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি। এই কথা বলতে আমাদের বুক কাঁপা উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি। আমরা এখন কাপড় খোলার সংস্কৃতির দিকে যাচ্ছি। যে কাপড় খুলে দিয়েছিল ইবলিস। ইবলিস আমাদের বাবা মার কাপড় জান্নাতে খুলে দিয়েছিল, এটা কি জানেন? ফল খাওয়ার পরে এই ফল খেতে কে প্রলুব্ধ করেছে? ইবলিস। গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে পড়ে গেছে। তা আমাদের পিতামাতাকে মহাবিশ্বে নগ্ন করে দিয়েছে ইবলিস, আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে নগ্ন করছে এখন। অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে, দেখবেন হারাম রিলেশনশিপকে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোট করা হচ্ছে, মনে হয় একটা স্বাভাবিক বিষয়। কোনো বিষয় না এটা, যে কেউ জেনাই করতে পারে। জেনা পর্ন খুব নর্মাল। হালালভাবে যদি আপনি বিয়ে শাদী করতে যান তখন সমস্যা হচ্ছে। হালালভাবে যদি আপনি বিয়ে করতে যান তখন সমস্যা হচ্ছে। হারামভাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, সমাজে কেউ কিছু বলছে না। এখন বলছে এগুলো স্বাধীনতা। সুবহানাল্লাহ, কোন স্বাধীনতা? স্বাধীনতা বলে কোনো শব্দ নাই মহাবিশ্বে। এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন। এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন, এরা কেউই স্বাধীন নয়। না কেউ স্বাধীন ছিল, না আছে, না থাকবে। সবাই আল্লাহ পাকের দাসত্বের অধীনে পরাধীন। স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি শয়তানের তাবেদারি করে, ও নফসের তাবেদারি করে, ও তো স্বাধীন, যা ইচ্ছা তাই করতে পারে। এই যে অশ্লীলতার প্রমোটিংটা চলছে, এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো যত বাড়বে সমাজে মহামারী আসবে, দেখে নিয়ে মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে,
সমাজে এমন সব রোগ ব্যাধির জন্ম হবে যেগুলো নামও শোনে নাই মানুষ কখন, এবং সামনে ভূমিধস অপেক্ষা করছে, এগুলো আসবে। যাই হোক, ওই মহিলা, যে ব্যক্তি একজন যৌনকর্মী ছিল, বা যেটা আমরা বলি ব্যভিচারিণী মহিলা ছিল, একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণার্ত, সে এটাতে মায়া করে, দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে। এই একটা কাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যভিচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। হাদিসে এটাও এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ, তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম করো। জমিনে মুসলিমই থাকতে হবে, তাদের প্রতি রহম করতে হবে এমন নয়, জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম করো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এমনকি পশু পাখির প্রতিও দয়া করো। ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে সবার প্রতি রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ। ইসলাম এই কথাগুলো বলেছে 1400 বছর আগে। আজকের এই বিশ্বের সোকল্ড এই মডার্ন বিশ্বে, যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই, সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে 1400 বছর আগে। কাদেরকে কি শিখাতে আসেন? কোরআন এবং সুন্নাহর বাইরে অভ্রান্ত সত্যের কোনো উৎস আছে? এখানে যা আছে তাই চূড়ান্ত। মানতে চাইলে মানেন, না মানতে চাইলে জাহান্নামে যান, কেউ তো বাধ্য করছে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাকের রহমত দেখেন। আরেকটা ঘটনা আছে এমন, একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা, খাবার দেয় নাই, কষ্ট দিয়েছে। একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়েছে। এরকম কত ঘটনা আছে, এই ঘটনাগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে। কোরআনে কি বলছে দেখুন। কোরআনের আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি, এটা নিয়ে আমি সকালে ভাবছিলাম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি, কিন্তু আল্লাহ পাক সূরা সদের মধ্যে বলছেন ইবলিসকে, হে ইবলিস, তোমাকে কিসে বারণ করলো আদমকে সেজদা করতে, যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন, এটা কি আল্লাহ পাকের দয়ার নিদর্শন নয়? মহাবিশ্বের অন্য কোনো মাখলুক সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি নয়, সৃষ্টি করার পর আল্লাহ পাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এই যে জ্ঞান শিক্ষা দেওয়া, জ্ঞান, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। এবং আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া, আমার মত এটা, মানব জাতির উপরে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, ওহী নাজিল করেছেন। এটা সব কিছুর ঊর্ধ্বে। কারণ আপনি তওবা করবেন, জ্ঞান লাগবে। নামাজ পড়বেন, জ্ঞান লাগবে। রোজা রাখবেন, জ্ঞান লাগবে। যাকাত দিবেন, ইলম লাগবে। আপনি দিনের যে কোনো আমল করেন, ইলম লাগবে। জান্নাত জাহান্নামের পথ খুঁজে পেতে হলে ইলম লাগবে। দেশ চালাবেন, ইলম লাগবে। অর্থনীতি চালাবেন, ইলম লাগবে। ইলম ছাড়া কিছু নেই, ইলমের উপরে কিচ্ছু নাই। এই ইলমটা আল্লাহ পাক কাকে শিক্ষা দিয়েছেন? আদম আলাইহিস সালামকে। আমরা তো শিখেছি সমাজবিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা নাকি গুহায় থাকতো, আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো, তাই না? লতা পাতা খেয়ে থাকতো, গাছের ছাল পাতা খেয়ে থাকতো, পোশাক পরতো আর কি। বোগাস, ডাহা, মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা এবং সূরা আরাফ পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন। মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাহ পাক আদমকে শিখিয়েছেন আলাইহিস সালাম। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আমাদের পিতা মাতারা মূর্খ ছিলেন না, তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন। আদম আলাইহিস সালামের পারমাণবিক বোম বানানোর কোনো প্রয়োজন ছিল না। ছিল? বানান নাই। আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে? বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন, কারণ আমরা আদম সন্তান। অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে, এগুলো চর্চার মধ্য দিয়ে, গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র। জ্ঞান ভিতরে আছে আমাদের, আমাদের পিতাকে জ্ঞানী করে পাঠানো হয়েছে। এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা। রহম করেছেন। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশতারা পর্যন্ত জানতো না। এটা কি দয়া নয়? এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয়? তারপরে সেজদা করিয়েছেন। মহাবিশ্বে অন্য কাউকে কি সেজদা করানো হয়েছে? কোরআনে কি এমন কোনো দলিল আছে?
যে আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কাউকে সব ফেরেশতারা সেজদা করেছেন? আছে? তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর পক্ষ থেকে, সম্মান কিসের ভিত্তিতে সম্মান? শারীরিক ক্ষমতার ভিত্তিতে? সম্মানটা কি কারণে? জ্ঞানের কারণে, ইলমের কারণে, জ্ঞানের কারণে সম্মান। এই সম্মান দেওয়াটা কি আল্লাহ পাকের রহমত এবং দয়ার নিদর্শন নয়? অতএব সম্মান পেতে হলে, আল্লাহর রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আবার ফিরে আসতে হবে। আপনি যদি আজও সেই ওহির জ্ঞানের চর্চা করেন, আল্লাহ পাক এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিবেন ইনশাআল্লাহ। দেখে নিন, ওই সেই জ্ঞানী যদি আপনি এখনো চর্চা করেন, আজও আপনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ। ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে, একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে, একটা সমাজ যদি চর্চা করে সেই ওহির জ্ঞান, ওই সমাজ সম্মানিত হবে। একটা দেশে যদি আপনি ওই ওহিভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেন, পুরো দেশকে আল্লাহ পাক সম্মানিত করবে ইনশাআল্লাহ, পুরো জাতিকে সম্মানিত করবে ইনশাআল্লাহ। আরও সামনে যান, এই যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম গাছের কাছে চলে গেলেন, ফল খেয়ে ফেললেন, কারণ আমরা আদম সন্তান, ভুল করি। আল্লাহ পাক সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন? না, আল্লাহ পাক তওবা করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, তাদের কালিমা জানা ছিল না। আল্লাহ পাক বলছেন ফাতালাক্কা আদাম মির রাব্বিহি কালিমাত, আল্লাহ পাকের কাছ থেকে আদম আলাইহিস সালাম কিছু বাক্য শিখে, লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া কে শিখিয়ে দিয়েছে? আল্লাহ। এই তওবার বাক্য যে শিখিয়ে দেয়, এটা কি দয়ার পরিচয় নয়? আমরা আল্লাহর কাছে ফিরে যাব, তওবা করব, ইস্তেগফার করব, এই জ্ঞানটা শিখিয়ে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয়? তাহলে আমরা কিভাবে ক্ষমা চাইতাম? কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন, এই পদ্ধতিগুলো বলে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয়? তারপর সামনে যান, পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক ক্ষান্ত হয়ে যাননি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হেদায়েতের গ্রন্থ পাঠিয়েছেন, বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান। আল্লাহ পাক চান যে আমরা যেন জান্নাতে যাই। যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে, একটা কারণে যেতে পারবো না, অনলি একটা কারণ, সেটা হলো আমাদের নিজের দোষে। একটা কারণ, যারা জাহান্নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে, নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান্নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না। ও জাহান্নামে যাওয়ার উপযুক্ত ছিল বলেই আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠাবেন। আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না, বরং আল্লাহ পাকের রহমতেই যাবে। কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাষ্য বলছেন, ইল্লা আনা, আমিও না, ইল্লা বিরহমাতিল্লাহ, আমিও নয়, তবে আল্লাহ পাকের দয়া আমাকে ঘিরে ধরবে। আল্লাহ পাকের রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কে আমল দিয়ে যেতে পারবে। যত আমলই করি বলা যাবে না এই আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক দয়া না করলে হবে না। আল্লাহ পাক চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায়। এই কারণেই সৃষ্টি করা, এই কারণেই আপনার ওহীভিত্তিক গ্রন্থগুলো পাঠানো, এই কারণে নবী রাসূল পাঠানো, আলেম ওলামা সৃষ্টি করা, মানুষকে সতর্ক করা, হায়াত দেয়া, বারংবার জীবনে চলতে ফিরতে আপনাকে অ্যালার্ম করা হয়, আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। অ্যালার্ম করা হয় না? বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে। আপনি চলতে পথে হোঁচট খান, আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন, ফিরে আসো। চলছেন বিপথে, আল্লাহ পাকে অ্যালার্ম দেন, ফিরে আসো। আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে। অদ্ভুত একটা হাদিস বললাম, অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস, যে একজন সাহাবী বলছেন, সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন, এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। আর যখন কাফের মুশরিক বা ফাসিক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে, তার দৃষ্টান্ত ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তিকে, তার দৃষ্টান্ত সেই উটের ন্যায়, তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে, এরপর ছেড়ে দিয়েছে। সে উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো,
আর কেনই বা তাকে ছেড়ে দেবে? কথাটা কি বুঝতে পারছেন? যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল। কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে। দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া, এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো, নবী রসুল পাঠানো, আলেম ওলামা পাঠানো, আপনাকে হায়াত দেয়া, আপনাকে রিজিক দেয়া, এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া, আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া, বিবেক দেয়া, 3 বেলার খাবার, পোশাক, স্ত্রী সন্তান, কি দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন? এই যে সমস্ত নিয়ামতগুলো দেয়া, এগুলোর একটা উদ্দেশ্য, আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই, এছাড়া কোনো উদ্দেশ্য নেই। সামনে যান, নূহ আলাইহিস সালাম, একদিন 2 দিনেই কি আল্লাহ পাক তার কওমকে ধ্বংস করে দিয়েছেন? 950টা বছর আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন কওমকে, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। নবী দাওয়াত দিয়েছেন প্রায় 950 বছর, যখন তারা ফিরে আসে নাই তারপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করেছে। কারণ আমি বলেছি একটা কথা, আল্লাহ পাক শুধু রহমানুর রহিমই নন, বরং তিনি কিন্তু কঠোর শাস্তিদাতা, শাদীদুল ইকাব বটে। সামনে আরো যান, ইব্রাহিম আলাইহিস সালাম একা একটা মানুষ নমরুদের সাথে ফাইট করছেন, আগুনে ফেলেই দিল, সে আগুনকে আল্লাহ পাক ঠান্ডা করে ফেললেন। এটা কি আল্লাহ পাকের দয়া নয়? তার সন্তান ইসমাইলের কুরবানিটা দেখেন, আল্লাহ পাক বলেছেন কুরবানি করো, তিনি ডানে বামে প্রশ্ন করেন নাই। আমরা হলে প্রশ্ন করতাম, কেন করব? শিশু সন্তান, নিষ্পাপ, এটার কোনো যুক্তি আছে কিনা, লজিক আছে কিনা? তিনি কোনো লজিক দেখতে যাননি, আল্লাহ পাক বলেছেন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনই, কিয়ামত পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে। দয়া দেখেন, তার সন্তানের খাবার নাই, পানিও নাই, অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন জামজাম কূপ সৃষ্টি করলেন, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। দয়া নাই? এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায়, এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের। কোত্থেকে আসলো এই কূপ? এই পানির এত বৈশিষ্ট্য কেন? কখনো শেষ হচ্ছে না কেন? এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায়। হবে না, কারণ কি? আবা ওয়াস্তাকবার, উদ্ধত হয়েছে, অহংকার প্রদর্শন করছে। অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন, আপনি সুন্দর কাপড় পরছেন, আপনি ভালো একটা বাড়ি করেছেন, এটা অহংকারের পরিচয় নয়। বরং অহংকারের পরিচয় হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এই হলো অহংকারের পরিচয়। ইউনুস নবীর কথা মনে আছে আপনাদের? ওই যে মাছের পেটের মধ্যে 3 দিন 3 রাত ঘুরছে আর ঘুরছে, একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে। এক পর্যায়ে তিনি বুঝতে পারছেন যে আমার কিছু একটা তো ভুল হয়েছে। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়ার পড়ার সাথে সাথে আল্লাহ পাক বললেন, যাও মাছ তুমি রেখে চলে আসো। এটা কি দয়ার নিদর্শন নয়? শুধু তাই নয়, তাকে যখন দ্বীপে নামিয়ে দেওয়া হয় তিনি অসুস্থ ছিলেন। আল্লাহ পাক সূরা সফফাতের মধ্যে বলেছেন যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম। কোন গাছ? খেতে পারেন, এর শাক এবং এই যে ফল, এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না, আবিষ্কার করা হয়নি। তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ। কোথায় যাবেন? যে কোনো জায়গায় যান। নবী ঈসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হেফাজত করলেন, তার কাছে তাকে উঠিয়ে নিলেন। এটা কি দয়ার পরিচয় নয়? এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মুসা আলাইহিস সালামের ঘটনা, বনু ইসরাইল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে, আল্লাহ পাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন, নবী মুসাকে পাঠিয়েছেন। ফিরআউনের মতো জালেম শাসকের হাত থেকে বনু ইসরাইলকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। এটা কি দয়ার পরিচয় নয়? নবী মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন, খাবার নাই, বাসস্থান নাই, কিচ্ছু নাই, বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন, অথচ তার ইন্টেনশন সেটা ছিল না। তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য, ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেড। এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছি,
তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি। দোয়া করার সাথে সাথেই ওই শুআয়ব আলাইহিস সালামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো। তিনি স্ত্রী পেলেন, তিনি শ্বশুর পেলেন, একজন নবী পরিবার পেলেন, বাসস্থান পেলেন, চাকরি পর্যন্ত পেলেন। 8 বছর তিনি রাখালি করেছেন শুআয়ব আলাইহিস সালামের ফার্মের মধ্যে। দয়া মুহূর্তেই চলে আসবে, শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয়, এগুলো দয়া। আইয়ুব আলাইহিস সালামের কথা মনে আছে না? দীর্ঘদিন রোগে ভুগছেন, চিকিৎসা হচ্ছে না, ভালো হচ্ছে না, শেফা হচ্ছে না। এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন, লেখালেখি করেন, তারা বলেছেন তাদের কিছু কিতাবের মধ্যে, রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহ্বাটা নড়াতে পারছেন না, কারণ তিনি আল্লাহ পাকের জিকির করতে প্রচণ্ড ভালোবাসতেন। এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহ্বাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে। তখন গিয়ে তিনি বলছেন, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো ক্ষমাকারী, রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী। আমি জিকির করতে পর্যন্ত পারছি না, আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দাও। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্রবণ ঝর্ণা তৈরি করলেন, এখানে গোসল করো, শেফা হয়ে গেল। এগুলো কি রহমতের পরিচয় নয়? এখানে এক শ্রেণীর স্কলার এমনও বলেছেন, আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি, আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি, যদি আল্লাহ পাক আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন, আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন, তাহলে দুর্গন্ধে কি আমাদের সামনে আসতে যাবে? কথা আপনারা বুঝতে পারছেন না? আইয়ুব আলাইহিস সালামের আত্মাটা ছিল পবিত্র, পরিশুদ্ধ, তার দেহের মধ্যে রোগ হয়েছিল। আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের মানুষের রোগ এখন আত্মায়, দেহে নয়। আবার বলছি, হয়তো বুঝতে পারছেন না। আইয়ুব আলাইহিস সালামের রোগটা হয়েছিল দেহে, বাইরে। তার আত্মা ছিল পবিত্র, পরিশুদ্ধ আত্মা। দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহ্বাটায় ইফেক্ট হলো, তখন জিকির করতে তার কষ্ট হচ্ছে, তখন তিনি দোয়া করছেন, আল্লাহ আমার এই রোগটাকে শেফা দিয়ে। আর এখনকার পুরো জেনারেশন, এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে, আত্মায়। দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি। এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয়, দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না। তাই আইয়ুব আলাইহিস সালামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত। রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমাদের আত্মায় রোগ এসেছে, এটাকে তুমি শেফা দাও। দেহের রোগ লেস ইম্পর্টেন্ট, আত্মার রোগটা বেশি ইম্পর্টেন্ট। এরকম নিদর্শন কোরআনের পাতায় পাতায় ছড়িয়ে আছে। আসহাবুল কাহফ, পুরো সমাজ ওদেরকে মেনে নিচ্ছে না, গুহায় চলে গেলেন, ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ পাক। 309 বছর, কত বছর? 309 বছর একটা দোয়ার বদৌলতে। তারা বলেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাক শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না, তাদের মধ্য দিয়ে আল্লাহ পাক পুরো একটা সভ্যতাকে হেদায়েত করে দিলেন। যে সভ্যতা বিশ্বাস করতো না যে পরকাল বলে কিছু আছে। দাকিয়ানুস বাদশার সেই জুলুম থেকে আল্লাহ পাক এই 10 জন বা 9 জন যুবককে বাঁচালেন, ওদেরকে কিয়ামত পর্যন্ত কোরআনের পাতায় স্থান দিলেন, নিদর্শন বানালেন, এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়েত দিলেন। যেখানে যাবেন এই নিদর্শন। আর কার কথা বলবো? যুলকারনাইন, মনে আছে? কোন সূরা আছে যুলকারনাইনের কথা? সূরা কাহফ। আল্লাহ পাক তাকে এমন রহমত করেছিলেন যে মাশরিক মাগরিব, মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে। আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না, গায়ে হাতি দেওয়া যায় না, ঠিক আছে? মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর সব কিছু, বাকি মানুষ আর মানুষ না। ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ। প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি ক্ষমতা ধাওয়ার আলেম মনে করেন, দেখবেন অহংকারে বাঁচতেছেন। কারো একটু পপুলারিটি হয়ে গেছে, দেখবেন অহংকারে বাঁচতেছেন। আইওয়াশ শোডাউনের জামানত এটা, যে যত পারে মানুষকে দেখাতে পারলে বাঁচে। কাজ হবে 5%, 95% হচ্ছে আইওয়াশ। যে কোনো জায়গায়, ধর্মতাত্ত্বিক জায়গা বলেন, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, কাউকে যদি আল্লাহ পাক যাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন, ব্যাস তাকে আর চেনা যায় না। যুলকারনাইনকে আল্লাহ পাক আলাইহিস সালাম মাশরিক মাগরিবের ক্ষমতা দিয়েছেন। এত দাপট ছিল তার, যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকে বিজয় করতে পারতেন। পড়ে দেখেন। আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট নয়,
পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে। তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। এটা ভুয়া কথা। তিনি একজন আল্লাহ পাকের বড় ওলি ছিলেন অথবা নবী ছিলেন। কি ছিলেন আল্লাহ পাক এটা কোরআনে বলেননি, স্পষ্ট করেন। তা আমরা ধরে নিচ্ছি আল্লাহ পাকের তিনি একজন শুকরগুজার বান্দা ছিলেন। তাকে একটা কম বলছে যারা পাহাড়ের মাঝখানে থাকতো, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ আর মাজুজের সভ্যতা জমিনে ফাসাদ সৃষ্টি করছে। ফাহাল নাজআলু লাকা খারাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব, খাজনা দিব, যে খাজনার বদৌলতে তুমি একটা প্রাচীর নির্মাণ করে দিবে, যে প্রাচীর নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না। তখন এই প্রতাপশালী বাদশার স্টেটমেন্ট হচ্ছে এই, ক্বালা মা মাক্কান্নি ফীহি রাব্বী খায়র, আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট, তোমাদের এসব ট্যাক্সের দরকার নেই আমার। এই যে আল্লাহ পাকের রহমত দেখেন। ঠিক খিজির আলাইহিস সালামকেও দেখবেন, ওই তিনটা ঘটনা মনে আছে না? নৌকা ফুটা করা, বাচ্চাকে হত্যা করা, আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা। সূরা কাহফ আজকে বাসায় গিয়ে পড়েন। তাকে আল্লাহ পাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন, ভবিষ্যতে কি হবে, যে জ্ঞানটা মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখাচ্ছেন না। মূসা আলাইহিস সালাম বলছেন কেন নৌকা ফুটা করলেন, কেন বাচ্চাকে হত্যা করলেন, কেন এই প্রাচীর নির্মাণ করলেন। আর খিদির আলাইহিস সালাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি এই কারণে নৌকা ফুটা করছি, কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিজ করা হবে, ছিনতাই করা হবে। বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো। দেয়াল নির্মাণ করেছে এই কারণে এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এতিম দুই বাচ্চার গুপ্তধন রাখা আছে, ওর বাবা মা রেখেছে। এটা তুমি জানো না, আমি জানি। এটা জানার পরে তিনি অহংকার করছেন না, তিনি বলছেন রাহমাতাম মির রাব্বি, এই জিনিসটা আমার রবের রহমত, আমার প্রতি দয়া। দুই শ্রেণীর মানুষ আপনি পাবেন, এক যারা তাদের স্ট্যাটাস, প্রতিপত্তি, জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে, আর এক শ্রেণী যারা এগুলো আছে, যাদের এগুলো আছে বাট তারা বলবে এগুলো হাযা মিন ফাদলি রব্বি, এগুলো আমার রবের রহমত। এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ, প্রথম শ্রেণীর নয়। ইউসুফের কথা মনে আছে? আলাইহিস সালাম কুয়ায় ছিলেন, কুয়ায়, কুয়া থেকে জেলে, কুয়া থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়। জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে, কেউ কি ভেবেছিল? কেউ ভেবেছিল? ওই সময় কেউই ভাবে নাই। কিন্তু ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের রাজত্ব দিয়েছেন, যার মধ্য দিয়ে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছেন। আল্লাহ পাকের পরিকল্পনা, রহমত দেখেন। প্রত্যেক আম্বিয়া কেরামের জীবনী পড়ে দেখেন, এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআনে এবং হাদিসে আছে। এখন শেষ করার আগে, এটা বলতে থাকলে অনেক সময় চলে যাবে, নামাজের সময় চলে যাবে, আমরা শেষ করছি। আমরা আসলে এখন যদি আল্লাহর রহমত পেতে চাই এবং আমাদের জীবনটাকে আল্লাহ পাকের আনুগত্যে, দাসত্বে, অহংকার মুক্তভাবে তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে কাটাতে চাই, তাহলে আসলে কি কি পয়েন্টস আমাদের কাজ করা দরকার, জাস্ট পয়েন্টসগুলো বলছি। এক নাম্বার হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। যে জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন, ওই জ্ঞান চর্চা যদি আমরা বাড়াই, কোরআন সুন্নাহ ওহির জ্ঞানের চর্চা যদি আপনারা বাড়াই, ইনশাআল্লাহ, ঠিক আছে, লাগবে না 15 মিনিট, আমি 5 মিনিট শেষ করছি। ওহির জ্ঞানের চর্চা যদি আমরা বাড়িয়ে দেই, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সম্মান, আপনার রিজিক, আপনার প্রতি করুণা, দয়া, মায়া, মহব্বত সব বাড়িয়ে দেবেন। এটা প্রথম পয়েন্ট। প্রিয় ভাইয়েরা, যারা আজকে লেকচার শুনছেন, যারা পরবর্তীতে অনলাইনে শুনবেন, ওহির জ্ঞানের চর্চা। আমি বলছি না আপনি ডাক্তার হবেন না, ইঞ্জিনিয়ার হবেন না, জেনারেল লাইনে পড়বেন না, এই কথা আমি বলতে যাবো না কখনো। কারণ আমি জানি, আর কেউ বলুক না বলুক, অ্যাটলিস্ট আমি জানি এই ওয়ার্ল্ডকে ডিল করতে হলে বর্তমান এইসব আধুনিক জ্ঞানের কোনো বিকল্প নাই। কিন্তু এই জ্ঞানটার সাথে কোরআন সুন্নাহর জ্ঞান থাকতেই হবে। যখন এই দুইটা জ্ঞান একত্রিত হবে, ইনশাল্লাহ এই জাতিকে ঠেকানোর কেউ থাকবে না ইনশাল্লাহ। এই সহজ সরল কথাটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি, অথবা কিছু মানুষ ইন্টেনশনালি এটাকে ঘুরিয়ে ফিরে উল্টা ব্যাখ্যা করছে। আর হ্যাঁ, এটা স্বীকার করছি, কিছু মানুষ আছে, কিছু ব্যাকডেটেড থিঙ্কিংস আছে আমাদের মধ্যে, যে আমরা আধুনিক শিক্ষাটাকে অনেক সময় গুরুত্ব দিচ্ছি না। এটা ঠিক নয়, এটা আমার মত। পরিবেশ বজায় রেখে, ইসলামী পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কোনো সমস্যা আছে? আর আধুনিক এই শিক্ষাগুলো অন ইসলামিক শিক্ষা নয়। আপনি যে কোনো এডুকেশনের বেসে যান, ম্যাথামেটিক্সে যাবেন, অ্যালজেব্রায় যাবেন, আপনি কেমিস্ট্রিতে যাবেন, ফিজিক্সে যাবেন, বায়োকেমিস্ট্রি যাবেন, জ্যোতির্বিজ্ঞানে যাবেন, মেডিকেল সায়েন্স, প্রত্যেকটাতে দেখেন মুসলিমদেরকে খুঁজে পাবেন আপনি।
প্রত্যেকটা গোড়াপত্তন গিয়ে আপনি দেখবেন মুসলিমদের হাতেই হয়েছে। আব্বাসীয় খেলাফত যখন ছিল তখন এই বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী। ওইরকম লাইব্রেরি কি বিশ্বে আর কখনো হয়েছে? এখন আমরা মনে করছি জ্ঞানের লাইব্রেরি মনে হয়, জ্ঞানের রাজধানী মনে হয় ব্রিটেন, হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড। এরা কবে এসেছে ইতিহাসে? ইতিহাস কি 100 বছরের? হাজার হাজার বছর চলে গেছে। হিস্ট্রি পড়েন। এখানে আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার, যে আমাদেরকে উভয় দিকের জ্ঞানই অর্জন করতে হবে। বোধ কোরআন সুন্নাহ এবং আধুনিক জ্ঞান, এই দুটো জ্ঞান যখন আপনি একত্রিত করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ চাইতো কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। প্রথম যেটা বিষয়, আল্লাহ পাকের রহমত পেতে হলে আল্লাহর ওহীভিত্তিক জ্ঞানের চর্চা বাড়াতে হবে। এই জ্ঞানের চর্চা বাড়ালে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে আল্লাহ পাক সম্মানিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রহম করবেন, ক্ষমা করবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল করবেন, পরকালেও জান্নাত দেবে ইনশাআল্লাহ। আর আমরা তো দেখলাম আল্লাহ পাকে জান্নাত দেওয়ার জন্য একটা ঘটনা যথেষ্ট। একটা কুকুরকে পানি পান করিয়েছে, একবার খালি বলেছে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছে, বাস। আবার জাহান্নামে যাওয়ার জন্য একটা ঘটনা এনাফ, খালি বলেছে যে আল্লাহ তোকে মাফ করবে না, বাস জাহান্নাম। আল্লাহ পাক জানেন এন্ড অফ দ্য ডে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। অহংকারের কোনো সুযোগই নাই। এক মিনিট একটা কথা বলতে চাই, যে এখন অনেক মুসলিমদের মধ্যে একটা ট্রেন্ড চলে আসছে, একটু ইসলাম প্র্যাকটিস করলেই অন্যকে আন্ডার এস্টিমেট করা শুরু করে না? এখন তো অনলাইনের যুগ, আর এখন তো কাজ করতে কোনো শ্রম লাগে না, খালি ঘরে বসে শুয়ে 2 লাইন লিখলেই কাজ শেষ। ঘরে বসে শুয়ে ফেসবুকে 2 লাইন লিখলেই কাজ শেষ। আর কনস্ট্রাকটিভ কাজের তো কোনো খোঁজ খবরই নাই। এগুলো সহজ, এই কারণে দেখা যায় বর্তমান যুগে সমালোচনা, গীবত, আন্ডার এস্টিমেট করা, এগুলো সংস্কৃতি বেড়ে গেছে। এগুলোর মধ্য দিয়ে আমরা দিন পালন করার পরেও ক্ষতির মধ্যে আছি। এমন হতে পারে যে ব্যক্তি বা যে দল বা যে রাজনৈতিক দল বা যে ধর্মীয় দল যার বিরুদ্ধে আমি নিজের কলমগুলো ঘোরাচ্ছি, হতে পারে তার মধ্যে এমন মানুষ আছে যে আমার আগে জান্নাতে চলে যাবে, হতেই পারে। আর আমি যে নিজেকে এত বড় করে ফখর করছি, কে জানে এন্ড অফ দ্য ডে আমি জান্নাতে যাবো কি যাবো না? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সো এখন আমরা যারা ইসলাম প্র্যাকটিস করছি, আমাদের সতর্ক হওয়া উচিত। নিজের পরকালের ফিকিরটা করুন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। 2 নাম্বার যেটা বলবো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে আদর্শ এবং সুন্নত, এর চর্চা যারা বাড়িয়ে দিবে আল্লাহ পাক গ্রহণ করবে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক নিজে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী বলে দিন, তোমরা যদি আল্লাহর রহমত আর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। আমাকে, যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে আল্লাহ তার প্রতি দয়া করবে। শুধু দয়াই না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আমি মাফ করব। আল্লাহু গফুর রহিম। সুন্নতের চর্চা বাড়িয়ে দেই। শুধু তাই নয়, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম পড়তেই থাকে, দরুদ ইব্রাহিম বা সংক্ষিপ্ত দরুদগুলো, আল্লাহ পাক একবার দরুদ পড়লে 10 বার রহম করবেন। যেই নবীর আদর্শ মেনে চললে আল্লাহ পাক ভালোবাসবেন, সেই নবীর নাম উচ্চারিত হলে দরুদ পড়লেও আল্লাহ পাক রহম করবেন। 4, সৃষ্টির সেবা করলে রহম পাওয়া যাবে। আল্লাহ পাক বলছেন, তোমরা সৃষ্টির সেবা করো, মানবতার সেবা করো, জমিনবাসী যারা আছে ওদের প্রতি রহম করো, আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন। 5, রহমত পেতে হলে আল্লাহর জিকির বাড়িয়ে দিতে হবে। আল্লাহর জিকির মানে সকাল সন্ধ্যা আল্লাহ পাকে যত জিকির আজগার আছে এগুলো ছাড়া যাবে না। চলতে ফিরতে অলওয়েজ আল্লাহকে ডাকতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কাজ আপনি করছেন ওই কাজের মধ্যেই জিকির বাড়াতে হবে। যে যত বেশি আল্লাহ পাকে জিকির করবে তার কলব তত জিন্দা থাকবে, এবং যার কলব জিন্দা থাকবে, যার কলবের মধ্যে নূর থাকবে, আল্লাহ পাকের নূর তার কলবে আসবে ইনশাআল্লাহ। 6, বেশি বেশি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে। কোরআন তেলাওয়াত যারা বাড়িয়ে দিবে, এই কোরআনের বদৌলতে আল্লাহ পাক তার প্রতি রহম করবে ইনশাআল্লাহ। আরও বলবো 7 নাম্বার, যে সালাত এর কোনো বিকল্প নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে বলে যাচ্ছেন, আসসালাত ওয়াস সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের যত্ন নিও, নামাজের যত্ন নিও, আর তোমাদের অধীনস্থ যারা আছে ওদের ব্যাপারে খেয়াল রেখো। নামাজ নাই ইসলাম নাই, নামাজ আছে তো ইসলাম আছে। তো নামাজের তাবেদারি যারা করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো করবে, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ।
আরও বলতে চাই তাহাজ্জুদের কথা। যারা একটু তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হতে পারবেন, ওই সময়টা আল্লাহ পাকের রহমত নেমে আসে, বর্ষিত হয়। যারা তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত হবে, আল্লাহ পাক তাদের প্রতি রহম করবে ইনশাআল্লাহ। নয় বলতে চাই দিনই মেহনত বাড়িয়ে দেওয়া। যাদের ফিকির দিনকে নিয়ে, কিভাবে আমি দিন পালন করব, কিভাবে দিনের প্রচার করব, দিনের জ্ঞান অর্জন করব, এর প্রসার ঘটাবো, দিনটাকে মানুষের কাছে পৌঁছে দেবো, এই ফিকির যাদেরকে তাড়িয়ে বেড়ায়, ইনশাআল্লাহ আল্লাহ পাক ওদেরকে এই জমিনে রহম করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক দাওয়াতি কাজ বাড়িয়ে দেন, দিনের ফিকির বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আরেকটা কথা আছে, 10-এ গিয়ে বলবো পিতামাতার খেদমতের কথা। পিতামাতার খেদমত এমন একটা জিনিস যেটা করলে পরে আল্লাহর রহমত নেমে আসে। একজন ব্যক্তি কবিরা গুনাহ করেছে, নবীর কাছে গিয়ে বলছে আমার ক্ষমার কি কোনো রাস্তা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা কি বাসায় আছে, জীবিত আছে? হ্যাঁ জীবিত আছে। বাসায় যাও, তুমি মায়ের খেদমত করো, তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আপনার ওয়াইস কারণীর নাম শুনেছেন না? শুনেছেন না? তাকে এত বড় মর্যাদা দেওয়া হবে কিয়ামতের মাঠে। এর পিছনে কারণ কি জানেন? সেই ব্যক্তি মাশাআল্লাহ তার মায়ের খেদমত করত। 3 বার বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে সেরা এবং ভালো ব্যবহার পাওয়ার অধিকার হচ্ছে মায়ের, তারপরে মায়ের, তারপরেও মায়ের, তারপর বাবা। পিতামাতার খেদমত করলে আল্লাহ রহমত নেমে আসে। আর একজন ব্যক্তি বলছিল আমার বাসায় তো মাও নাই ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? তখন নবীজি বলছেন তোমার কি খালা আছে? খালা বেঁচে আছে? খালা বেঁচে আছে, খালার খেদমত কর। এখনকার এই বিশ্বে দেখেন সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশীর তো খবরই নেই। আমি তো জানি না আমার পাশের ফ্ল্যাটে কে থাকে। হ্যাঁ, অবস্থা এমন। তো সমাজের উপকার করলে, জনকল্যাণমূলক কাজ করলে, পিতামাতার খেদমত করলে, আত্মীয়তার বন্ধন অটুট রাখলে এবং অন্যের সমস্যার সমাধান করার জন্য মানব সেবামূলক কাজ করলে আল্লাহর রহমত নেমে আসে। আজকে আমি 10টা বলেছি, ছাড়া আরও অনেক কাজ আছে যেগুলো নিয়মিত করতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নেমে আসে। মোটা দাগে জ্ঞান অর্জন, মোটা দাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ, আল্লাহর ওহীর জ্ঞানের প্রচার প্রসার ঘটানো, দিনকে নিয়ে ভাবা, দিনের ফিকির করা, কোরআন তেলাওয়াত বাড়ানো, জিকির বাড়ানো, বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা, বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে দোয়া করা, নামাজ তাহাজ্জুদ বাড়িয়ে দেয়া, আত্মীয়তার সম্পর্কগুলো বজায় রাখা, ঠিক আছে, আল্লাহ পাকের জমিনে দিনের প্রচার প্রসারের চেষ্টা করা, এবং সর্বোপরি ঈমান, ইসলাম এবং তাকওয়া বজায় রেখে যারা চলবে ইনশাআল্লাহ আল্লাহ পাক এই দুনিয়াতেও তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ, পরকালেও তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তার রহমতটাকে তিনি 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? 100 ভাগে। তার অনলি একটা ভাগ, মাত্র একটা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন, এক ভাগ। আর আপনাদেরকে আমি অন্য একটা লেকচারে বলেছিলাম, সমুদ্রের ধারে যখন আপনি হাঁটবেন বা নদীর তীরে যখন আপনি হাঁটবেন, ওখানে একটা বালুর যে পরিমাণ অবস্থান, এই পুরো মহাবিশ্বে কিন্তু পৃথিবীর অবস্থান তার চেয়েও কম। যারা সায়েন্স পড়েছেন তারা জানেন, পুরো মহাবিশ্বে পৃথিবীর অস্তিত্ব এর চেয়েও কম, একটা বালুর কণার চেয়েও কম। মহাবিশ্ব এত বড়, এই পুরো মহাবিশ্বে আল্লাহ পাক এক ভাগ রহমত বন্টন করে দিয়েছে সৃষ্টিজীবের মধ্যে। এতে করে আপনি দেখবেন একটা কুকুর পর্যন্ত তার বাচ্চাকে কিন্তু আদর করে, একটা গাভী তার বাচ্চার গা পরিষ্কার করে, তাই না? আর আমরা তো আমাদের বাচ্চাদের জন্য যা করি আপনারা দেখতে পাচ্ছেন। বাকি 99 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে গচ্ছিত রেখেছেন, যা দিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। অতএব সর্বশেষ কথা হচ্ছে, আমরা যারা আল্লাহ থেকে দূরে আছি, হতাশ হওয়ার কোনো কারণ নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নামাজ পড়ছেন না, আজকেই ফিরে আসেন। রোজা রাখেন নাই, আজকেই ফিরে আসেন। নামাজ এবং রোজা যা রাখেন নাই, ক্যালকুলেট করেন কত ওয়াক্ত নামাজ পড়েন নাই, কত মাসের রোজা রাখেন নাই, রাখার কাজা করার চেষ্টা করেন। যাকাত দেন নাই, হিসেব করেন, যাকাত দিয়ে দেন। সুদ খেয়েছেন, তওবা করে আজকেই ফিরে আসেন। জেনা করেছেন, আজকেই ফিরে আসেন। মানুষকে ঠকিয়েছেন, তার টাকা ফেরত দিয়ে দেন। সম্পত্তি জোর করে আত্মসাৎ করেছেন, ফেরত দিয়ে দেন। কাউকে গালি দিয়েছেন, গোপনে তাকে গিয়ে বলেন, ভাই আপনাকে গালি দিয়েছিলাম, আমাকে মাফ করে দিন। আজকেই ফিরে আসেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। অতএব তরুণ সমাজে যারা হতাশ, পাপে নিমজ্জিত আছো, নামাজ পড়ছো না, হারাম অ্যাফেয়ার্সে আছো, মাদক খাচ্ছ, এইসব অশ্লীল কাজে সময় নষ্ট করছো, বেপর্দায় ঘুরছো, হ্যাঁ, পিতামাতার সাথে রুড বিহেভ করছো, তোমার বয়সটাকে নষ্ট করছো, দিনের জন্য 3 দিন সময় লাগাতে পারলে না, কোরআন পড়া শিখতে পারলে না, কিছুই করছো না, হতাশ হয়েও মন থেকে, ভিতর থেকে আল্লাহকে ডাকো, মন থেকে আল্লাহকে ডেকে একটা বার আল্লাহর দিকে ফিরে এসে দেখো, ইনশাআল্লাহ তাআলা দেখবা এখানে যে শান্তি আছে সারা দুনিয়ার কোথাও সে শান্তি পাওয়া যাচ্ছে। এবং এই শান্তি নিয়ে তুমি যদি দুনিয়ার জীবন শেষ করতে পারো, তোমার কবর হবে শান্তিময়, তোমার হাসর হবে শান্তিময়, পুলসিরাত শান্তিময় হবে ইনশাআল্লাহ। হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা আজকের মতো এখানে শেষ করছি এই দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন রহম করেন এবং তার রহমত পাওয়ার জন্য যোগ্য হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এবং যেই কাজগুলো করলে পরে আল্লাহর রহমত থেকে মানুষ বঞ্চিত হয়, এই কাজগুলো দূরে থাকার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররাউফুর রহিম।